পানিহাটির পর এবার ইলামবাজার। বীরভূমে এই এলাকায় ক্ষিতীশচন্দ্র মজুমদার নামে 95 বছরের এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, এসআইআর আতঙ্কে চরম পদক্ষেপ করেছেন ওই বৃদ্ধ। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই বৃদ্ধের বাড়িতে যায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। তারা এই ঘটনায় বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছে। অন্যদিকে বিজেপিও পাল্টা এর জন্য তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছে। এদিকে এই ঘটনায় আতঙ্কিত ক্ষিতীশচন্দ্রের মেয়ে ও নাতনি। তাদের প্রশ্ন, তাদেরও কি ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে? তাদেরও কি পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশে? পরিবারের অভিযোগ, এসআইআর আতঙ্কে চরম পদক্ষেপ করেছেন ওই বৃদ্ধ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বীরভূমের ইলামবাজারের স্কুল বাগান সুভাষপল্লীর একটি বাড়ি থেকে এক বৃদ্ধের দেহ উদ্ধার হয়। মৃতের নাম ক্ষিতীশচন্দ্র মজুমদার। যে বাড়ি থেকে দেহটি উদ্ধার হয় সেটি মৃতের মেয়ের বাড়ি। সেখানে গত 5 মাস ধরে তিনি থাকছিলেন। মৃতের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার কোতোয়ালি থানার অন্তর্গত তোড়াপাড়া গ্রামে। এদিন তার মৃতদেহ উদ্ধার করে ইলামবাজার থানার পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। এই ঘটনার নেপথ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনকে দায়ী করে পরিবার। তারা জানিয়েছেন, 1971 সালের ওপার বাংলা থেকে সপরিবারে এপার বাংলায় এসেছিলেন ক্ষিতীশচন্দ্র মজুমদার। তারপরে তিনি পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা হন। পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। কিছুকাল আগে তার স্ত্রী প্রয়াত হয়েছেন। মেয়ে পুতুল বিশ্বাসের বিয়ে হয়েছে বীরভূমের ইলামবাজারের স্কুল বাগান সুভাষপল্লীতে। 5 মাস আগে মেয়ের বাড়িতে এসেছিলেন ওই বৃদ্ধ। পরিবারের দাবি, 2002 সালের ভোটার তালিকায় তার নাম ছিল না। পরবর্তীতে যদিও ভোটার তালিকায় নাম ওঠে, বেশ কয়েকবার ভোটও দিয়েছেন। এসআইআর আবহে 2002 সালে ভোটার তালিকায় নাম না থাকলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, এই গুঞ্জনে আতঙ্কগ্রস্ত ছিলেন ওই বৃদ্ধ। এরপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে তীব্র প্রশ্ন তুলেছেন। রাজনৈতিকভাবে সৃষ্ট এই মৃত্যুর দায় কে নেবে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি দায়িত্ব নেবেন? সত্যটা স্বীকার করার সৎ সাহস কি আছে বিজেপির? তিনি আরো লিখেছেন, যিনি সারা জীবন এই মাটিতে জীবন কাটালেন, তাকে আজ প্রমাণ দিতে হচ্ছে তিনি এই মাটিরই সন্তান। এর চেয়ে বড় মানবতার বিশ্বাসঘাতকতা আর কি হতে পারে? জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এনআরসি বাংলায় কোনোভাবেই কার্যকর হতে দেওয়া হবে না, না সামনে দিয়ে না পেছনের দরজা দিয়ে। শেষে ফের তার হুঁশিয়ারি, একজনও বৈধ নাগরিকের নাম বাদ দিতে দেবেন না। মানুষের অধিকার রক্ষায় শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা লড়ব।